চলো স্টার্ট করি। না, প্রথমে হেডিং করো সহজ, একবারে করো দুটো, সহজ এন্ড নিউম্যান প্রজেকশন ফর্মুলা। দেখো সহজ এন্ড নিউম্যান প্রজেকশন ফর্মুলা। আচ্ছা, প্রথমে বলার আগে ফিশারের সাথে এদের বেসিক ডিফারেন্সটা বলি। তোমরা লক্ষ্য করে দেখবে আমরা ফিশার পড়ানোতে বলেছিলাম যে যদি তোমার সিস্টেমে কাইরাল কার্বন থাকে তবে ফিশারে আমরা যতগুলো কাইরাল কার্বন থাকবে এরকম ভাবে ততগুলো ক্রস সেকশন দিয়ে বোঝাই। যদি সিস্টেমে দুটো কাইরাল সেন্টার থাকতো আমরা এরকম দুটো ক্রস সেকশন দিতাম, তিনটে থাকলে তিনটে, এরকম ভাবে করতাম। এবার সহজ এবং নিউম্যান কিন্তু এরকম কোনো গল্প নেই যে কাইরাল কার্বন থাকলে তবেই তাদের সহজ নিউম্যান লেখা হয়, এরকমটা নয়। যে কোনো সিস্টেমের জন্য এরকম সহজ এবং নিউম্যান লেখা হয়। একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো আমি ইথেন মলিকিউল লিখলাম ফার্স্ট, ইথেন। তো ইথেন দেখতে কিরকম, CH3 CH3। এবার এই ইথেনের আমরা দুটো প্রজেকশন ফর্মুলা লিখে দেখাবো, নিউম্যান লিখে দেখাবো, প্যারালাল সহজ লিখে দেখাবো। তারপর তোমাদেরকে শেখাবো যে সহজ টু নিউম্যানে কি করে যাওয়া যায়, ইন্টার কনভার্সন, এবং এখান থেকে ফিশারে যাওয়াটাও আমরা দেখবো। আচ্ছা, কিরকম ভাবে দেখা, প্রথমে প্রথমে সহজ করব, তারপরে নিউম্যানে যাব। এই যে দুটো কার্বন দেখছো, সহজে কি করি, এই কার্বন দুটোকে একটা লাইনে রেখে, ওকে, কি করলাম আরেকবার বলি। এই যে দুটো কার্বন দেখছো, এই দুটো কার্বনকে একটা লাইন ড্র করলাম। এই লাইন মানে তোমাকে বুঝতে হবে এই টার্মিনাল কার্বনকে ইন্ডিকেট করছে, এই টার্মিনাল এই কার্বনকে। তাহলে সহজে যে কোনো কম্পাউন্ডকে আমরা এরকম জাস্ট একটা লাইন ড্র করে টার্মিনাল দুটো কার্বন। এখন এই কার্বনের সাথে আর কে আছে, তিনটে হাইড্রোজেন। তিনটে হাইড্রোজেনকে এরকম ভাবে একটা ওয়াই এর মতো করে দিতে, জাস্ট একটা ওয়াই। এই ওয়াই কে তিনটে হাতে তিনটে হাইড্রোজেনকে, যদি হাইড্রোজেন না হয়ে এখানে অন্য কোনো গ্রুপ হতো বা অ্যাটম হতো তাদেরকে আমরা এখানে দিতাম। এখন প্রশ্ন আসবে যে হাইড্রোজেন তো সব জায়গায় সেম আছে বলে অসুবিধা নেই, অন্য কিছু থাকলে কিভাবে কি লিখবো সেটা পরে আসছে। একই রকম ভাবে এই কার্বনে এসো, এই কার্বন তুমি একটা লেখার পর তিনটে হাইড্রোজেন এখানে, এটাকে বলা হচ্ছে সাইড ভিউ। সাইড ভিউ মানে তুমি কম্পাউন্ডটাকে সাইড থেকে দেখছো। তো সহজে আমরা বলি সাইড ভিউ ড্র। এবার এটাকে যদি আমি নিউম্যানে ড্র করতাম, নিউম্যানকে বলে ফ্রন্ট ভিউ। কিরকম, মনে করো তোমরা আমার এই পেনটা থেকে লক্ষ্য করো, এই যে কলমটা, এই পেনটা তোমরা এখন যে দেখছো এটাকে কি বলবে, সাইড ভিউ না ফ্রন্ট ভিউ বলো তো? এই কলমটাকে ভালো করে দেখো, কলমটাকে কি ভিউ বলবে, সাইড ভিউ। ঠিক, এই সাইড ভিউ এই কম্পাউন্ডের ক্ষেত্রে এইভাবে ভাবো, এই যে কম্পাউন্ড, এখানে কার্বন আছে কার্বন আছে, তোমরা দুটো কার্বনকেই দেখছো, এই কার্বনের সাথে তিনটে হাইড্রোজেন, এই কার্বনের সাথে তিনটে হাইড্রোজেন, এইটা হচ্ছে সাইড ভিউ। এবার একটু ভাবো, আমি এই কার্বনটাকে এইরকম করে দিলাম, মানে কম্পাউন্ডটা সাইড ভিউ ছিল, তোমাদের সামনে এলিভেট করলাম, বলতো এটাকে কি ভিউ বলবো, সাইড ভিউ না ফ্রন্ট ভিউ? এবার এটা ফ্রন্ট ভিউ, বা তোমরা এটাকে, আচ্ছা এটা ফ্রন্ট ভিউ। এবার ফ্রন্ট ভিউ এর প্রবলেম কি দেখো, যখন এই কম্পাউন্ডটাকে আমি এরকম করব, তোমরা এই কার্বনকে দেখছো, এই কার্বনকে দেখছো না, ভালো করে বুঝে নাও। কিন্তু কি বললাম দেখো, এই কার্বনকে দেখছো, এই কার্বনকে দেখছো না, এটা হচ্ছে নিউম্যান প্রজেকশন। তাহলে আমি এই কম্পাউন্ডটাকে যদি এরকম করি, কম্পাউন্ডটাকে যদি এরকম করি, তাহলে এই যে কার্বন দেখছো, এই কার্বনটা আমার ফ্রন্ট কার্বন, এই যে কার্বন দেখছো, এই কার্বন আমার ব্যাক কার্বন। দেখি নাও, এটা ফ্রন্ট, এটা ব্যাক, এরকম। এবার এটাকে আমি কিভাবে আঁকবো জানো, যদি এই কম্পাউন্ডটাকে এরকম আমি শুধু ফ্রন্ট কার্বনটাকে দেখবো, ব্যাক কার্বনটাকে আমি দেখবো, আর ফ্রন্ট কার্বনের সাথে যারা তিনজন আছে তাদেরকে আমি দেখব। ছবিটা দেখো, ড্র। এই হচ্ছে কার্বনটা, কোন কার্বন এটা, এটা এই কার্বন, ফ্রন্ট কার্বন, তার সাথে 1 2 3 বললাম ড্র। এর পেছনে যে আছে, এর পেছনে যে আছে তাকে কিন্তু আর আঁকা যাবে না, এর সাথে হাইড্রোজেন তিনটে আছে, হাইড্রোজেন
এবার তুমি কি করবে, এর পেছনে একটা কার্বন আছে, তার সাথেও তিনটে হাইড্রোজেন আছে, এদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটা ইমাজিনারি সার্কেল ড্র করি। রিমেম্বার, এই সার্কেল কিন্তু কোনো অ্যাটম বোঝাচ্ছে না, অ্যাটমটা বুঝতে হবে এর ঠিক পেছনে অ্যাটম আছে, সার্কেলটা কোনো অ্যাটম, এটা শুধু এইটুকু বোঝানোর জন্য এই গ্রুপগুলো কিভাবে থাকবে, অ্যাটমগুলো কিভাবে থাকবে। তো অ্যাটমগুলো কি করব, আমরা এখানে হাইড্রোজেন দেব একটা, এখানে হাইড্রোজেন দেব একটা, আসলে আমার কি বলছে প্রতিসম আছে, আসলে আমার এই হাইড্রোজেনটা ঠিক এর পেছনে লেখা উচিত ছিল, কিন্তু পেছনে লিখলে তো বুঝতে পারবো না যে অ্যাটমটা আলাদা না সেম, ওই জন্য একটু বাঁকা করে লিখেছি, কিন্তু তোমাকে মনে মনে ধরতে হবে এই হাইড্রোজেনটা ঠিক পেছনে এই হাইড্রোজেনটা আছে। এই ফর্মুলাটাকে বলা হয় নিউম্যান প্রজেকশন। এরপরে আমি আরো কয়েকটা উদাহরণ দেব। তাহলে আপাতত নিউম্যান আর সহজটা কি আরেকবার বলে দিই, যে সহজ হচ্ছে কম্পাউন্ডার সাইড ভিউ, আর নিউম্যান হলো ওর ফ্রন্ট। এখানে যেটা সামনে দেখছো ওটাকে আমরা ফ্রন্ট কার্বন বলছি, যেটা পেছনে দেখছো এখানে সেটাকে ব্যাক কার্বন বলছি। এবার আরেকটা উদাহরণ দিচ্ছি, মনে করো আমি এবার, আচ্ছা তোমরা আমাকে এটুকু বলো, এই দুটো আমি মুছে দেবো, মানে তোলা বলে মুছে দিই, নেক্সট প্রবলেমে যাবো। ওকে, মুছলাম। হ্যাঁ, নেক্সট ধরা যাক আমাকে এবার ধরা দিল প্রোপেন, সাপোজ প্রোপেন কি করতে পারি, এবার প্রোপেন তোমরা করবে কি, ওই যে বলেছি যে কোনো দুটো কার্বনকে আইডেন্টিফাই করো, আমি এই দুটো কার্বনকে আইডেন্টিফাই করলাম, আমি প্রথমে সহজ এই দুটো কার্বনকে একটা সিঙ্গেল লাইন দিলাম, এই সিঙ্গেল লাইনের টার্মিনাল হচ্ছে এই কার্বন, এটাকে আমি বলছি ফ্রন্ট কার্বন। আমি মুছে রাখছিলাম। হলো, এইবার লক্ষ্য করো এই কার্বনের সাথে বলো তো আমি এই যে তিনটে দাগ তিনটে হাত দিলাম, এই কার্বনের সাথে তিনটে হাতে কে কে থাকবে? অনিমেষ বলছে মিউট নেই, হ্যাঁ আমিও লক্ষ্য করছি মিউট নেই। মোটর সিদ্ধ করে দিবি, এখনই সিদ্ধ হচ্ছে। তাকাও, দেখো কি বলছি প্রশ্নটা, এর সাথে যে তিনটে হাতে কারা কারা আছে সবাই উত্তর করেছে, দেখো দুটো হাইড্রোজেন একটা মিথাইল, তাহলে আমি কি করছি, আমি এখানে একটা মিথাইল দিলাম আর এখানে দুটো হাইড্রোজেন দিলাম। ওকে, এবার ব্যাক কার্বনে যাই, ব্যাক কার্বনে তিনটেই হাইড্রোজেন, তাহলে ব্যাক কার্বনে আমরা তিনটেই হাইড্রোজেন দিলাম, এটা হলো সহজ। এবার তোমরা কিন্তু আমাকে বলতেই পারো স্যার মিথাইলটা যদি আমি এখানে না এঁকে এখানে আঁকতাম তাহলে অসুবিধা হতো না? উত্তর হতো না। কেন হতো না সেটা আমি একটু পরে তোমাদেরকে দেখাবো, যে অসুবিধা নেই, তুমি এদিকে এখানে লিখতে পারো, চাই মিথাইলকে এখানে লিখতে পারো, তোমার যেখানে ইচ্ছে লিখতে পারো। এবার একে তোমরা নিউম্যানে কনভার্ট করো, নিউম্যানে কি করবে, মলিকিউলটাকে এইভাবে না দেখে আমরা এইভাবে লিখবো, ফ্রন্ট ভিউ দেখবো। তাহলে আমি একটা সার্কেল ড্র করলাম, এটা আমার ফ্রন্ট কার্বন বলেছি, তাহলে এই হচ্ছে আমার ফ্রন্ট কার্বন, ফ্রন্ট কার্বনে এখানে মিথাইল দাও, হাইড্রোজেন দাও, হাইড্রোজেন দাও, হলো। আর এই যে তোমার ব্যাক কার্বন, ব্যাক কার্বন এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, দেখো তো বোঝা গেল কিনা টেকনিকটা? এই হচ্ছে নিউম্যান, এই হচ্ছে নিউম্যান, আর এই হচ্ছে শর্টস। আরেকটা উদাহরণ দেখো, আগে বলো এটা হয়েছে, এটা হয়ে গেল, এটা উদাহরণ হয়েছে সবাই, আরেকটা উদাহরণ দেখো। খুবই সহজ, H3 কথা বলো না, জাস্ট ফলো করো, কঠিন নয়। এবার এটার ক্ষেত্রে দেখবে দু রকমের পসিবিলিটি আছে, এরকম সাপোজ দুটো কার্বন আমি আইডেন্টিফাই করি, এটা একটা এটা একটা, তাহলে আমরা এই দুটো কার্বনকে কি করছি, একটা লাইন ড্র করলাম, তাহলে এর সাথে তিনজন কে কে লক্ষ্য করো, এর সাথে তিনজন মিথাইল হাইড্রোজেন, একই রকম ভাবে এই কার্বনটা এই কার্বন তার সাথে তিনজন কে কে দেখো, তার সাথে তিনজন একই রকম হাইড্রোজেন হাইড্রোজেন
হয়ে গেল ও সহজ। এটাকে তোমরা এবার নিউম্যানে কনভার্ট করে দাও। চলো লিখো নিউম্যানে, জাস্ট এটাকে এরকম করে পারপেন্ডিকুলার এই হচ্ছে গোল দিলাম একটা, এই লিখে ফেলো। কোথায় কে থাকবে লেখা বলে ডান বলো যে করতে পেরেছো। সবাই করবে, না হলে আমাকে বলবে যে পারলাম না, আমি দেখবো কেন পারবে না। ডান, সৃষ্টি বলেছে ডান, ভেরি গুড। গৌরব, ঋতিকা, জয়া সবাই করে দিচ্ছে। আমার সাথে মেলাও, মেঘানে মেলাবে CH3 CH3 হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, সবার সরলে হয়েছে D3 হয়েছে সবার। তাহলে দেখো আমরা সহজ লিখলাম, নিউম্যান লিখলাম। এবার নিউম্যানটা আমাদের কাছে বেশি গুরুত্ব পাবে। তো চলো এবার নিউম্যানে কয়েকটা কাজ করি। আমি আমার ধারণা এইরকম তোমাদের সবার বোঝা হয়ে গেছে। আচ্ছা যা যা হয় তারা তুলে নাও, আমি তারপরে নিউম্যানে আরেকটা কাজ করছি। বুঝছো সবাই? আচ্ছা এবার তোমাদেরকে দুটো কথা বলি, শোনো। সেটা কি, এই যে আমরা লক্ষ্য করো, তোমাদের একটু আগে কথা বললাম যে বিখায় বিখায় যে আমি এখানেই লিখেছি, এরকম কোনো কথা নেই যে এখানেই লিখতে হবে, একে আমরা এখানেও লিখতে পারি, একে এখানেও লিখতে পারি। অ্যাকচুয়ালি এটা কেন করতে পারি তার কারণটা তোমরা দেখো, কার্বন কার্বন এদের মাঝখানে বন্ড হচ্ছে সিঙ্গেল। যেদিন আমরা জিওমেট্রিক্যাল আইসোমার পড়েছিলাম সিস্টেম, সেদিন একটা কথা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে যদি কখনো দেখো যে ধরো কার্বন কার্বন এদের মাঝখানে এরকম ডাবল বন্ড আছে, ডাবল বন্ড যদি থাকে তাহলে এটাকে বলা হয় রেস্ট্রিক্টেড রোটেশন। সত্যি বলছি, যদি অনেক বড় কার্বন চেন থাকে, থাকবে যত বড় ইচ্ছে থাকবে, আমরা সেফ দুটোকে টার্মিনাল ধরবো। আচ্ছা সাত্বিকের কথা ধরো আরেকটা কথা মনে করো, আমি এই সিস্টেমটার সহজ এটা এঁকেছি, তো তোমার ধরো ইচ্ছে করলো আমি এই দুটো কার্বনকে নেব না, ইচ্ছে করতেই পারি, আমি এই দুটো কার্বনকে দিয়ে এই স্ট্রাকচারটা বানাবো। দেখো তখন কি দাঁড়াবে, দেখো তখন কি দাঁড়াবে, কাকে নিয়ে করছি, ওকে আর ওকে। এবার দেখো তাহলে এই গেল আমার সিঙ্গেল লাইন। এবার এই কার্বনের সাথে কি কি আছে, দুটো হাইড্রোজেন একটা ইথাইল, তখন আমরা এরকম করব হাইড্রোজেন হাইড্রোজেন, এই দুটোকে করে দেব ইথাইল। আর এই কার্বনে কি আছে, তিনজন হাইড্রোজেন আছে, তাহলে এই কার্বনে করে দেব তিনটে হাইড্রোজেন। অর্থাৎ বিউটেন, এটা বিউটেন, তার সহজ কিন্তু এভাবেও লেখা যেতে পারে। এখন মনে করো আমার কাছে 6টা কার্বন আছে, হতে পারে 6টা কার্বন। দেখো CH3 CH2 CH2 then CH2 CH2 CH2, তোমার যত ইচ্ছে তুমি লম্বা করো, তখন তুমি কি করবে, যে কোনো দুটো কার্বনকে আইডেন্টিফাই করো যাদেরকে আমরা এরকম সিঙ্গেল লাইনে রাখবো। চলো আমি ইচ্ছে করলাম, আমার ইচ্ছে করলাম আমি একে রাখলাম, তখন দুটি করে বলো তো দেখি প্রশ্নটা উত্তর করতে পারি কিনা। তখন এরকম প্রশ্ন পরীক্ষায় আসবে, সাপোজ এটা এ করলাম, হাইড্রোজেন 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 ই, কেউ অ্যানসার করতে পারবে এ আর বি কি জিনিস? অনিমেষ বলছে দুটোই, ভেরি গুড অ্যানসার, তোমরাই দিয়ে দিয়েছো, দুটোই হবে তখন ইথাইল। তুমি যদি এটাকে আইডেন্টিফাই, এটাকে এই ফ্রম কার্বন হবে, তাহলে এর সাথে দুটো হাইড্রোজেন আর এই দুটোকে, এই দুটোকে ইথাইল, তার মানে এও ইথাইল বিও ইথাইল। বিষয়টা আশা করি বোঝা গেছে। আবার ধরা যাক আমি কি করতে পারি, আমি এই দুটোকে টার্মিনাল করতে পারি। বুঝে নিও কথাটা, দেখো কাকে টার্মিনাল হচ্ছে, আমি যদি টার্মিনাল একে আর একে করি, তাহলে বলতে পারবে গ্রুপ দুটো কারা কারা হবে, হাইড্রোজেন বাদ দিয়ে। চলে অ্যানসার করো। সেক্ষেত্রে এ আর বি কে কে হবে, একজন লিখেছে এ হবে বাই, বি হবে মিথাইল, ভেরি গুড। তার মানে দেখো তখন কি দাঁড়াচ্ছে, তখন একে আর একে যদি টার্মিনাল কার্বন করি, এর সাথে হাইড্রোজেন বাদ দিলে পড়ে থাকছে মিথাইল, আর এর সাথে হাইড্রোজেন বাদ দিলে পড়ে থাকছে প্রোপাইল। তাহলে সেই কেসে একজন হবে প্রোপাইল আর একজন হবে মিথাইল। তার মানে তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেলে যে লম্বা চেন থাক ছোট চেন থাক কোনো অসুবিধা নেই, আমরা এদেরকে খুব সহজে সহজে ফেলতে পারি। আর সহজে ফেলা মানে তো নিউম্যানটাও তোমরা পারবে। এবার যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, যে কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড হয়, মাথায় রাখবে সিঙ্গেল বন্ডরা না এরকম ভাবে ঘোরে। কথাটা ভালো করে শোনো, কি বলছি, সিঙ্গেল বন্ডরা এরকম ভাবে ঘোরে, এটাকে বলে
যেখানে আছে সেই পরিবেশের একটা এনার্জি আছে, সেই এনার্জিটা যদিও ভ্যালু খুব কম, সেই কম ভ্যালুতে এই কার্বন কার্বন বন্ডের রোটেশনটা মাথায় রাখবে। সিঙ্গেল বন্ডকে রোটেট করতে এতটা কম এনার্জি লাগে যে আমাদের এনভায়রনমেন্টের যে এনার্জি, সেই এনার্জিতে এই বন্ডগুলো রোটেট করে। এবার যদি রোটেট করে, ভাবো এদের পজিশনকে আমরা কখনো ফিক্স করতে পারি? বা আমি যদি এই ফর্মুলাতে আসি, আমি এখানে এ আর এ পাশাপাশি লিখেছি, এদেরকে আমরা কখনো ফিক্স করতে পারি না, কারণ এই কার্বন কার্বন বন্ডটা রোটেট করে যাচ্ছে। এতে কি হয়? এবার তোমাদের একটা নতুন জিনিস, ধরা যাক আমি ইথেনের নিউম্যান আঁকি ফার্স্ট, একটু বড় করে আঁকবো, তোমরা সবাই আমার সাথে আঁকবে, এই কাজটা করবে। হাইড্রোজেন হাইড্রোজেন। এখন লক্ষ্য করো এই কার্বনটা ঠিক পেছনে একটা কার্বন আছে, তার সাথে আরেকটা হাইড্রোজেন আছে, যে হাইড্রোজেনটা কিন্তু এই কার্বনের যে বন্ড তার ঠিক পেছনে থাকে। তার মানে উল্টো করে বলি, এবার উল্টো করে কি, যে এই বন্ডটা তোমরা এরকম ভাবে ভাবো, এটাকে একটু প্র্যাকটিক্যালি কল্পনা করো। মনে করো এই হচ্ছে আমার কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা এটা একটা কার্বন, এটা একটা কার্বন। আমি ধরলাম এর সাথে একটা হাইড্রোজেন এরকম ভাবে আছে, একই রকম ভাবে এর ঠিক পিছনে একটা হাইড্রোজেন আছে। লক্ষ্য করো, আমি যদি হাইড্রোজেনটাকে ঠিক এভাবে ধরি, তোমরা দেখতে পাচ্ছ পেছনেরটাকে? পেছনেরটাকে দেখতে পাওয়ার কথা না। এই সিচুয়েশনটা এরকমই, এই হাইড্রোজেনের ঠিক পেছনে একটা আছে। তো আমি যাতে পেছনেরটা তোমরা যাতে একেবারে বুঝতে না পারো, তার জন্য কি করেছি, জাস্ট এরকম একটু বাঁকা করেছি, বুঝতে পেরেছো? কিন্তু লক্ষ্য করো, এই হাইড্রোজেন যে প্লেনে আছে, এই হাইড্রোজেন যে প্লেনে আছে, বলো তো এই প্লেনটা সেম না আলাদা? আমি কি বোঝাতে চাইছি সেটা বুঝতে পারছো? আমি বলছি এরকম ভাবে রাখার পর এই হাইড্রোজেনটা যে প্লেনে আছে আর এই পেছনের হাইড্রোজেনটা যে প্লেনে আছে, আমি ইচ্ছে করে এরকম করে করি না, এই প্লেন দুটো সেম। সেম না বলে এখানে একটা টেকনিক্যাল টার্ম ইউজ হয়, টার্মটা কি জানো? টার্মটা হচ্ছে, মনে করো আমরা কি বলছি, এই প্লেন দুটো সেম, এটাকে বলা হয় ডাইহেড্রাল অ্যাঙ্গেল। ডাইহেড্রাল অ্যাঙ্গেল জিনিসটা কি, মানে ছবিতে প্র্যাকটিক্যালি দেখানোই উচিত। ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে, আমি এটা সাইড ভিউ করলাম আর এটাকে আমি ফ্রন্ট ভিউ করলাম। আমি কি বলছি, যে ও যে প্লেনে আছে আর ও যে প্লেনে আছে, এই প্লেন দুটো নিজেদের মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। আচ্ছা ছবিতে আমরা বুঝে নিচ্ছি আমি কি বলছি, শোনো। এই হাইড্রোজেনটা যে প্লেনে আছে আর এর সাথে কার্বন আছে, মনে করো এর সাথে পেছনে কার্বনটাকে এই বন্ধে দিলাম, এর সাথে যে হাইড্রোজেন আছে, আমি বলছি এই হাইড্রোজেন যে প্লেনে আছে আর এই হাইড্রোজেন সেম প্লেনে আছে। বা উল্টো করে বলো, এদের দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকে বলে হচ্ছে ডাইহেড্রাল অ্যাঙ্গেল। তারপর ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা কি? ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে এখানকার প্রত্যেকটা হাইড্রোজেন তার করেসপন্ডিং হাইড্রোজেনের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সেটা তাদের ডাইহেড্রাল। এবারে যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল যখন 0 ডিগ্রি থাকে, লক্ষ্য করো কথা, ডাইহেড্রাল অ্যাঙ্গেল যখন 0 ডিগ্রি থাকে তখন ওর এই যে ফর্ম, এই ফর্মটার একটা বিশেষ নাম হয়, আমরা হাইড্রোফোবিক দিলাম। এই ফর্মটাকে বলে ওর এক্লিপস ফর্ম, ECLIPSE। নাম সবাই দেখতে পাবে। এই ফর্মটার নাম কি দিলাম? এই ফর্মটাকে বললাম এক্লিপসড ফর্ম। হলো ডাইহেড্রাল অ্যাঙ্গেল যেহেতু 0, নামটা দেওয়া হচ্ছে এক্লিপস। মানে এক্লিপসের কনসেপ্টটা কি রকম বলতো? তোমরা গ্রহণ তো নাম শুনেছো, সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ শুনেছো। যেহেতু এর ঠিক এর পেছনে চাপা পড়ছে, ঢাকা পড়ছে, ওই জন্য ফর্মটার নাম এরকম এক্লিপস দেওয়া হয়েছে। এখন তোমরা কি করবে, আমি প্রথম কার্বনটাকে ফিক্সড করলাম, তার একটা উদ্দেশ্য আছে। প্রথম কার্বনটাকে ফিক্সড করলাম করে পেছনের কার্বনটাকে আমি 60 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করলাম। ভালো করে বুঝে নিও কি করছি। প্রথম কার্বনটাকে ফিক্সড করে তার পেছনের কার্বনটাকে 60 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করছি। তাহলে দেখো সিচুয়েশনটা কি আসবে, আমি এই হাইড্রোজেনটাকে 1 এটাকে 1 সুবিধার জন্য, তাহলে যেটা দাঁড়াবে, প্রথম কার্বনটাকে যেহেতু ফিক্স করা আছে, একে হাত দিও না, এখানে যে যেভাবে আছে সেভাবেই থাকতে দাও। তাহলে এটা H1, এটা H,
ব্যাক কার্বনটাকে 60 ডিগ্রি রোটেট করিয়েছি, তার মানে এই হাইড্রোজেন চলে আসবে এখানে, এই হাইড্রোজেন এখানে, এই হাইড্রোজেন এখানে। তাহলে সিচুয়েশনটা কি রকম? সিচুয়েশনটা এবার এরকম, এটা H1 ছিল, এই জায়গায় চলে এসেছে H1 H1 H। ছবিটা দেখো তো, বুঝতে পারছো কিনা? তার মানে আমার এই যে ফর্ম, এই ফর্মটা কিন্তু ডাইহেড্রাল অ্যাঙ্গেল এবার আর 0 নয়। এবার ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা কি করে বুঝবো? এই হাইড্রোজেন যে প্লেনে আছে সেই প্লেনটা যদি সাপোজ এরকম হয়, এই হাইড্রোজেন যে প্লেনে আছে দেখবে এই দুটো প্লেন, একটা প্লেন এরকম আর একটা প্লেন এরকম, এদের মাঝখানে যে অ্যাঙ্গেল ওটা ডাইহেড্রাল। এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত? এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি, কারণ আমি 60 ডিগ্রি রোটেট করেছি। এই যে ফর্মটা, এই ফর্মটাকে কিন্তু আমরা আর ইক্লিপস বলতে পারি না, এই ফর্মটাকে বলতে হবে গজ অথবা স্কিউ, SKE স্কিউ অর গজ, GAUCHE, গজ বলে। তাহলে প্রশ্ন আসবে যে গজ ফর্ম কোনটাকে বলে? তোমরা বলবে যেখানে এই অ্যাটম গুলো নিজেদের মধ্যে 60 ডাইহেড্রাল অ্যাঙ্গেল মেইনটেইন করে, সেই ফর্মটার নাম হচ্ছে গজ ফর্ম। এরপরে তুমি কি করবে? এই গজটাকে আবারও 60 ডিগ্রি রোটেট করবে। দেখো গজটাকে কি করলাম? আবার 60 ডিগ্রি রোটেট করলাম। এবার বলো তো নেক্সট যে ফর্মটা আসবে 60 ডিগ্রি হলেই কি স্কিউ বলে? হ্যাঁ, 60 ডিগ্রি হলেই স্কিউ বলে। আচ্ছা আমি কি করছি দেখো, আবার 60 রোটেট করছি। এবার কি হবে? এই হাইড্রোজেনটা এর নিচে আসবে, কারেক্ট? সেটাকে ড্র করবে। আমি নিচে ড্র করছি, দেখো সবাই আমার সাথে ড্র করবে কি? হ্যাঁ, এরা সবাই উত্তর করেছে যে আমি যদি আবার 60 রোটেট করি ওরা আগের ফর্মে ফিরে যাবে। দেখো কিরকম আগের ফর্মে ফিরে যাচ্ছে, এই এই তার মানে এটা H1 ছিল, এটা H ছিল, আমার H1 টা চলে এসেছে এখানে, তোমরা লক্ষ্য করে দেখো এই ফর্মটাকে কিন্তু আমরা একই রকম ভাবে এই ফর্মে বলছি। কেন বলছি? কারণ সবাই এখানে হাইড্রোজেন। কিন্তু বলো তো আমাকে, সবাই যদি হাইড্রোজেন না হতো, মনে করো A B C D সবগুলো অ্যাটম আলাদা, তখন কি এই ফর্মটাকে এই ফর্মের আইডেন্টিক্যাল ফর্ম বলতাম? আচ্ছা সবাই বলছে কথা কেটে কেটে আছে। আচ্ছা দেখো আমি কথাটা কি বলতে চাইছি, আমি কিন্তু এর আগের দিন তোমাদেরকে আইডেন্টিক্যাল এবং ইকুইভ্যালেন্টের কথা বলেছিলাম। এবার আমি কি বললাম? এই হাইড্রোজেন গুলো যেহেতু সবাই হাইড্রোজেন, তাই তোমরা হয়তো মনে করছো এই ফর্ম আর এই ফর্ম ইকুয়াল। কিন্তু যদি হাইড্রোজেনটা সেম না হয়ে ধরো A B C সব আলাদা আলাদা গ্রুপ থাকতো, তাহলে এই ফর্ম আর এই ফর্ম কিন্তু আইডেন্টিক্যাল হতো না। আমি এখানে ওইটা বোঝানোর জন্য এই হাইড্রোজেন গুলোকে H1 মার্ক করেছি। তুমি লক্ষ্য করো এই হাইড্রোজেন H1, এই H1 কিন্তু এর কাছাকাছি নেই, ও কিন্তু এখানে চলে গেছে, মানে এই হাইড্রোজেন এখানে গেছে, মানে এটা আইডেন্টিক্যাল নয়, এই স্ট্রাকচারটা ওর ইকুইভ্যালেন্ট বাট নট আইডেন্টিক্যাল। কথাটা বোঝাতে পারলাম যে এই স্ট্রাকচারটা কেন ওর আইডেন্টিক্যাল নয়? এটাকে আমরা ওর ইকুইভ্যালেন্ট বলতে পারি বাট নট আইডেন্টিক্যাল। তার জন্য এটাকে আমরা ফুললি এক্লিপস বলবো না। এটা অনেকটা এক্লিপসের মতন। এখানে যদি ডাইহেড্রাল অ্যাঙ্গেল মেজারমেন্ট করো, দেখবে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 120 করা আছে। তুমি এই H1 এই H1 এর মধ্যে অ্যাঙ্গেলটাকে দেখো কত করা আছে। এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 120, এই ফর্মটার নাম লেখো পার্শিয়ালি ইক্লিপস, নট ফুললি ইক্লিপস। এটা হচ্ছে ফুললি ইক্লিপস বাট এটা পার্শিয়ালি ইক্লিপস। তাহলে নামটা নিচে লিখে দাও, এই ফর্মের নাম পার্শিয়ালি ইক্লিপস। তাহলে তোমরা বুঝতে পারলে ফুললি ইক্লিপস আর পার্শিয়ালি ইক্লিপসের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ফুললি ইক্লিপস মানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 ছিল, পার্শিয়ালি মানে কিন্তু 0 নয়, পার্শিয়ালি মানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 120। এবার আমি ওকে আবার 60 রোটেট করব, এবার ওকে আমি আবার 60 রোটেট করব। এবার 60 রোটেট করলে, আচ্ছা কেউ একজন একটা প্রশ্ন করেছে, আমি তার উত্তর দেবো। দেখো আবার যদি আমি 60 রোটেট করি তাহলে স্ট্রাকচারটা বানাও তো কি দাঁড়ায়? আবার যদি 60 রোটেট করি দেখো স্ট্রাকচারটা কেমন দাঁড়ায়। এই H1 এই H1 এখানে যাবে, H1 H1 আমি বাকিগুলোকে লিখলাম, বাকিগুলো সব হাইড্রোজেন আছে। তোমাদের মনে হতে পারে যে তন্ময় লিখে ফেলেছে এটা গজ। কেন গজ? তোমরা দেখেছো এই যে গজ ফর্মে। কিন্তু আমারও প্রশ্ন, হাইড্রোজেন বলে তোমার মনে হচ্ছে এরা সেম, কিন্তু হাইড্রোজেন না হলে এরা সেম হতো না। এই ফর্মটার স্পেশালিটি কি?
তুমি এই H1 কে এই H1 এর সাথে কম্পেয়ার করো, দেখো ও এর অপোজিট পজিশনে গেছে। তার মানে এই ফর্মটাতে প্রত্যেকটা অ্যাটম নিজেদের 180 অ্যাঙ্গেলে যাবে, মানে অপোজিট ডিরেকশনে যাবে। কিন্তু গজে কিন্তু ওরা অপোজিট ডিরেকশনে ছিল না, ওরা ছিল 60 ডায়াগোনাল অ্যাঙ্গেল। এখানে যে ডায়াগোনাল অ্যাঙ্গেল মেইনটেইন হবে ওর সাথে ও সেটা 183। তাই এই ফর্মটাকে আর গজ বলা যাবে না, পার্শিয়াল স্কিউ বলে না, এটাকে বলে স্ট্যাগার অর অ্যান্টি কনফর্মেশন। এই ফর্মটার নাম হচ্ছে অ্যান্টি অথবা অথবা ওকে বলে স্ট্যাগার, STAGGRED, স্ট্যাগার, GGARD। তাহলে তোমরা গজ আর স্ট্যাগার এর মধ্যে ডিফারেন্স বুঝো। স্ট্যাগার কোনটাকে বলে, যেখানে প্রত্যেকটা গ্রুপ তার অপোজিটে যাবে, 180 ডিগ্রি ডায়াগোনাল অ্যাঙ্গেলে যাবে, সেই ফর্মটার নাম হলো স্ট্যাগার। তোমরা বুঝতে পারলে স্ট্যাগার? আমরা তাহলে আপাতত STAGGARD, তাহলে আপাতত আমরা কটা কনফর্মার পেয়ে গেলাম লক্ষ্য করো। নামগুলো আমি আরেকবার রিপিট করছি। এটা ছিল এক্লিপস, 60 ডিগ্রি যখন গেলাম তার নাম গজ অথবা স্কিউ। তারপরে যখন 120 তে গেলাম এর নাম পার্শিয়াল এক্লিপস, 180 তে স্ট্যাগার। এরপরে আরো 60 ডিগ্রি রোটেট করো, চলো আরো 60 রোটেট করো। বলো এবার 60 রোটেট করলে কোথায় যাবে? ও চলে যাবে এখানে, কারেক্ট? এই স্ট্রাকচারটা দেখবে আমি আর আঁকবো না, স্ট্রাকচারটা এর সাথে ও কোনো ডিফারেন্স পাবে না। দেখবে ডায়াহেড্রাল অ্যাঙ্গেল এবার দাঁড়াবে 240, বা যদি উল্টো দিক দিয়ে ভাবো দেখবে 120 দাঁড়াবে, ওটার নাম পার্শিয়াল ইনক্রিজ। ঠিক নেই সম্পূর্ণ। তার মানে তোমরা এর পরে রোটেশন করে স্ট্রাকচারটা নিজেরা বানাও, আমি আর বানাচ্ছি না। বানানোর পরে তার নিচে লেখো এবার ডায়াহেড্রাল অ্যাঙ্গেল 240, তার নাম পার্শিয়াল ইনক্রিজ। বলে বলবে ডান। যদি আকাশ হয়ে যায় বলে কমপ্লিট, ওটার নাম হচ্ছে পার্শিয়ালি ইক্লিপস। এবার যেটা পার্শিয়ালি ইক্লিপস হয়েছে তাকে আবারও 60 রোটেট করো, চলো করো। যেটা পার্শিয়ালি ইক্লিপস হয়েছে তাকে আবার 60 রোটেট করো, বলো তো তার নাম কি হবে এবার? বাহ, ভেরি গুড, স্বয়ং বলেছে। ওর নাম হবে গজ, এবং ওই ফর্মটা ডায়াহেড্রাল অ্যাঙ্গেল লিখে রাখো 300। তার মানে যখন ডায়াহেড্রাল অ্যাঙ্গেল আমরা 300 পেয়েছি ওটা আবার গজ। ব্যাস হয়ে গেছে, বুঝে গেছে সবাই? সবাই উত্তর করছে দেখছি। এইবার গজটা যেটা পেয়েছো 300, ওকে আবার 60 রোটেট করো, চলো করো, আবার 60 রোটেট করো। হ্যাঁ, আবার 60 রোটেট করলে আমরা পেয়ে গেছি আবার এই ফর্মটা, আবার ফুললি এক্লিপস বা নরমালি এক্লিপস। এইভাবে আমরা রোটেট করিয়ে করিয়ে দেখবে বিভিন্ন রকম যে ফর্ম পেলাম, এই ফর্মগুলোকে বলা হয় কনফর্মার। এই ফর্মগুলোর নাম কনফর্মার, বা এদেরকে বলা হয় কনফরমেশনাল আইসোমার। তাহলে যদি কাউকে জিজ্ঞেস করি কয়েকটা কনফরমেশনাল আইসোমারের নাম বলো, এই কথাগুলো তোমাকে বলতে হবে। এক্লিপস, গজ, এরা সবাই কনফরমেশনাল আইসোমার। যদিও এদেরকে আইসোমার বলে না, এদেরকে বলে কনফর্মার, শুধু কনফর্মার নামেই লোকে ডাকে। এবার কয়েকজন আমাকে একটা প্রশ্ন করলো, তার উত্তর দিই। প্রশ্নটা হলো স্যার 60 কেন রোটেট করলাম, আমি 20, 30, 40 এই রোটেশন গুলো কেন করলাম? দেখো লক্ষ্য করো, তোমার রোটেশন কিন্তু 0 থেকে 360 এর মধ্যে 360 খানা রোটেশন হতে পারে। মনে করো কারো মনে হলো আমি রোটেশন গুলোকে 1 ডিগ্রি করে ধরি, তাহলে 1 ডিগ্রি রোটেশন বলে একটা ফর্ম, 2 ডিগ্রি রোটেশন আরেকটা ফর্ম, তাহলে এটা অসংখ্য হবে তো 360টাও না। তাহলে এরকম ফর্মের নাম দাঁড়াবে 360। মুশকিলটা কি? মনে করো তোমাকে বলা হলো আচ্ছা 1 ডিগ্রি রোটেশন করে দেখাও। এবার এই রোটেশনটা কে করে? আমরা তো ম্যানুয়ালি করি না, বিষয়টা ভালো করে বুঝবে। তোমাকে যদি কেউ ম্যানুয়ালি করতে বলতো, তুমি ধরে ধরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে রোটেশন করতে পারছো 360টা। কিন্তু এই রোটেশনটা করে হচ্ছে সিস্টেম অটোমেটিক্যালি, কার প্রেজেন্সে করে? এনার্জি প্রেজেন্সে করে। এবার মিনিমাম যে এনার্জি তোমাদেরকে জানিয়েছিলাম যে এনার্জি কিন্তু কোয়ান্টাইজড হয়, এনার্জিকে ভাঙা যায় না। তাহলে পৃথিবীতে যে মিনিমাম এনার্জি अवेलेबल, সেই মিনিমাম এনার্জিটাই এখানে 60 ডিগ্রিকে রোটেশন করিয়ে দেয়। কথা বুঝতে পেরেছো কি বলছি? তুমি এনার্জিকে তো ভাঙতে পারছো না, ওই জন্য 60
কম রোটেশনটা সিস্টেম অ্যালাউই করছে না। কথাটা বোঝাতে পারলাম? না হলে তো এমনও হতে পারতো যে 1 ডিগ্রি কেন, আমি যদি 0.1 ডিগ্রি রোটেশন করি, 0.2 ডিগ্রি রোটেশন করি, তাহলে এরকম রোটেশনের তো আর সংখ্যা নেই, আনলিমিটেড সংখ্যা হবে। কিন্তু এই রোটেশনটা যেহেতু সিস্টেম অটোমেটিক্যালি করে, এনার্জি গেইন করে, ওই জন্য মিনিমাম যে এনার্জি পৃথিবীতে এভেলেবেল, ও সেই এনার্জি দিয়ে 60 ডিগ্রি করে বা 60 মাল্টিপল রোটেশন। কথাগুলো এবার বোঝা গেল? অন্য কোনো রোটেশন তাকে হচ্ছে মিনিমাম ব্যাটাই হচ্ছে 60 ডিগ্রি করে। রোটেশন যেমন আমরা ক্লকওয়াইজ করলাম, নেসেসারি না যে ক্লকওয়াইজ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, বোথ রোটেশন অ্যালাউড। বোঝা গেছে? এদের ক্ষেত্রে সব রকম রোটেশন তুমি করে নিতে পারো, কারণ সেটাও একটা কনফর্মার হবে। তবে যাই করবো আমরা 60 করে করবো, 60 মাল্টিপ্লাই করবো। তুমি 180 করতে পারো, 240 করতে পারো, কিন্তু যদি বলি যে 235 ডিগ্রি রোটেশন, এটা কিন্তু অ্যালাউড না। কথাটা বোঝাতে পারলাম? তাহলে কনফর্মেশন আর আইসোমারের ক্ষেত্রে রোটেশন 60 ডিগ্রি অ্যালাউড, এর বাইরে অ্যালাউড। 60 ডিগ্রি বাইরে তোমরা যাবে না, 60 ডিগ্রি করে রোটেশন করবে। এবার একজন আমাকে বললো যে আচ্ছা, একটাকে ফিক্স করে আমি কেন আরেকটাকে রোটেশন করলাম? তার উদ্দেশ্যটা হচ্ছে, মনে করো তোমাকে বলা হলো তুমি দুটোকেই রোটেশন করো, ফ্রন্ট কার্বনকে রোটেশন করলাম 60, ব্যাককে রোটেশন করলাম 60, তাহলে বলো তো নতুন কনফর্মার প্রোডিউস হবে না কোনটাই প্রোডিউস হবে না? কি বললাম কথাটা বুঝলেন? ফ্রন্টটাকেও 60 রোটেট করলাম, পেছনেরটাকেও 60 রোটেট করলাম, তাহলে সেম স্ট্রাকচার প্রোডিউস হবে। তো তার জন্য আমি যেহেতু স্ট্রাকচার আলাদা আলাদা বানাবো, বানিয়ে দেখাবো, তার জন্য কনসেপ্ট এটাই নেওয়া হয়েছে যে একটাকে ফিক্স করে আরেকটাকে রোটেট। কিন্তু এরকম কিন্তু সিস্টেম এরকম করে না, সিস্টেম হয়তো বা দুটোই রোটেট করলো, কোনটাকে রোটেট করলো হয়তো 60, আরেকটাকে করলো হয়তো 120, আলটিমেটলি 60 ডিগ্রি নেট রোটেশন। তো নেট রোটেশন পাচ্ছি কি পাচ্ছি না সেটা বোঝার জন্য আমরা একটাকে ফিক্স করে আরেকটাকে রোটেট। এবার তোমরা এই যে সমস্ত ফর্মগুলো আছে, আমি সেই ফর্মগুলোর নাম মুখস্থ করতে বলবো এবং কোন ডিগ্রি রোটেশনে কোন ফর্মটা পাই সেটাও মুখস্থ করতে বলবো। যেমন কিরকম প্রশ্ন আসে বলি, যেমন একটা উদাহরণ দিয়ে বলছি। ধরো একটা কম্পাউন্ড আছে, কম্পাউন্ডটার নাম ইথিলিন গ্লাইকল। আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি তোমাদেরকে, CH2 CH2 OH আর OH, এই হচ্ছে আমার ইথিলিন গ্লাইকলের ফর্মুলা। আচ্ছা এবার দেখো, আমি কার্বন মাত্র দুটোই আছে, এই জিনিসটা আমি সহজ রাখতে পারবো, নিউম্যান রাখতে পারবো। সহজ দরকার নেই, তোমরা আমাকে নিউম্যান এঁকে দেখাবে, এর দুটো ফর্ম এঁকে দেখাবে, এক এর এক্লিপস ফর্মটা আঁকবে, আরেকটা ওর স্ট্যাগার্ড ফর্ম আঁকবে। আঁকো এক্লিপসটা স্ট্যাগার্ড হয়ে গেলে ডান করে আমি তারপরে নিচে আনবো। এই ইথিলিন গ্লাইকলে এক্লিপস ফর্ম এঁকে রাখা, স্ট্যাগার্ড ফর্ম এঁকে রাখা, এটা পরীক্ষা আসে। চলো করো, হয়ে গেলে ডান বলবে, তারপর আমি বুঝাবো। হয়ে গেলে ডান বলবে, হ্যাঁ, যে এক্লিপস ফর্ম আর স্ট্যাগার্ড ফর্ম কিরকম। ডান, গোড়কে হয়ে গেছে। চলো, অনেকে বলে ফেলেছে ডান। আচ্ছা এবার আমি আঁকবো, আমার সাথে বেলানোর পরে আমাকে অ্যান্সার করবে যে কার কার হয়েছে কার কার হয়নি। এই যেটা এক্লিপস ফর্ম সেটা এরকম আমি আঁকবো, OH H H OH H H, এটা এক্লিপস। আর এই যেটা স্ট্যাগার্ড ফর্ম সেটা এরকম হবে, OH OH H H H H। বলো তো মিললো কিনা? মিলেছে সবার? তো লক্ষ্য করো, যখন আমি লজিকটা কিরকম সহজ, যখন তোমাকে বলা হয়েছে এক্লিপস, তুমি কি করবে, যে গ্রুপটা সেম, মানে সেম বলতে দেখো এরা তো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে করব না, OH এর রেসপেক্টে করব। OH OH জিরো ডাইহেড্রাল অ্যাঙ্গেল আছে, এটা এক্লিপস। স্ট্যাগার্ডে এই OH কে এই OH এর আমরা 180 তে নিয়ে গেছি, এটা স্ট্যাগার্ড। এবার যদি তোমাদেরকে জিজ্ঞেস করি
এর গজ ফর্ম কি হবে? গজ ফর্ম আঁকো তো। এর গজ ফর্ম, হ্যাঁ চলো এর গজ ফর্ম আঁকো। আঁকা বলে ডান হলো, আমি গজ ফর্ম দেখাবো। হয়েছে সবার? ওকে ডান। দেখো এই গজ ফর্ম হলে মেলাও হয়েছে ওইচ ওইচ এইচ। যখনই বলেছি গজ, আচ্ছা মেলাও, আগে মিলিয়ে বলো কার কার হলো। হয়েছে সবার? আচ্ছা মিলেছে। যখনই বলেছি গজ, গজ মানে কি? আমাকে তাহলে ওইচ আর ওইচ এদেরকে রাখতে হবে 60 তে। এই যে 60 তে রেখে দিয়েছি, এটা হলো আমাদের গজ। হলো? আচ্ছা বিষয়টা হলো সোজা না কঠিন? এবার তাকাও, স্বয়ং কি বলতে চাইছো বলো? ইজি, একেবারে ইজি। এবার নেক্সট হেডিং করো। এটা গেল আমাদের কনফরমেশনাল আইসো। নেক্সট হেডিং করো এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। আচ্ছা এটা কি জিনিস? যে আমরা এই যে ছখানা কনফর্মার তোমাদের দেখালাম, এদের আমরা রিলেটিভ এনার্জি স্টাডি করব। কার এনার্জি কম, কার এনার্জি বেশি, এবং তার একটা ডায়াগ্রাম ড্র করব। দেখো সবাই আঁকতে নাও। এইভাবে ডায়াগ্রাম আঁকো। এদিকে এনার্জি প্লট করব আর এদিকে অ্যাঙ্গেল করব 0। এটাকে মোটামুটি মাঝখানে অর্ধেক 180 60 120 এর সব অ্যাঙ্গেল দিচ্ছি। তারপরে আছে 240 300 360। এটুকু আঁকা বলে ডান বলো। ডান সবাই? এবার বলো আমাকে স্যার ওটা কি লিখছেন? এনার্জি? এনার্জি প্রোফাইল। আচ্ছা এনার্জি প্রোফাইল ডান। এবার তাকাও, বলো তো যখন ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 ডিগ্রি ছিল তখন ফর্মটার নাম কি ছিল? লিখবে সবাই, চ্যাট বক্সে লিখবে। যখন 0 ডিগ্রি ছিল তখন ওর নাম ছিল এক্লিপস। দেখো এক্লিপসে কি হয়? এক্লিপসে এই অ্যাটমগুলো কাছাকাছি থাকে। ফুল এক্লিপসে অ্যাটমগুলো কাছাকাছি থাকে। কাছাকাছি থাকলে বলো তো ওদের মধ্যে রিপালশনটা বেশি না রিপালশন কম? অ্যানসার করবে। কাছাকাছি থাকলে মনে করো দুটো গ্রুপ কাছাকাছি আছে, ওদের মধ্যে রিপালশন বেশি না কম? রিপালশন বেশি। রিপালশন বেশি হলে সিস্টেম স্টেবল না আনস্টেবল? মনে করো দুটো সিস্টেমের মধ্যে রিপালশনটা বেশি, সিস্টেম স্টেবল না আনস্টেবল? দেখো উত্তর তোমরাই করতে পারছো, সিস্টেম আনস্টেবল। আচ্ছা আনস্টেবলের এনার্জি বেশি হয় নাকি আনস্টেবলের এনার্জি কম হয় কোনটা? এবার এটা উত্তর দাও, আনস্টেবল এনার্জি বেশি না এনার্জি কম? সবাই উত্তর দিয়েছে হাই এনার্জি। মাথায় রাখবে পৃথিবীতে যে সিস্টেম যত বেশি স্টেবল, যত স্টেবল তার এনার্জি কম, যত আনস্টেবল তার এনার্জি বেশি। অর্থাৎ 0 ডিগ্রিতে যে সিস্টেম তার এনার্জি সব থেকে বেশি। বললাম এনার্জি পজিশন এটা দেখো, আমি এনার্জিটা দেখো হাই এনার্জিতে রাখলাম। কেন? কারণ সিস্টেমটায় রিপালশন আছে, আনস্টেবল, তার জন্য এনার্জিটা বেশি। বোঝা গেল? এই জায়গাটা দাঁড়িয়ে রাখো। চলো 60 তে যাই। যখন 60 তে গেলাম ফর্মটার নাম কি? গজ। তুমি গজে দেখবে মলিকিউলটা কিভাবে গেছে, এরকম ভাবে ছিল, এরকম হয়ে গেছে। তার মানে এই গ্রুপ আর এই গ্রুপ দূরে গেছে খানিকটা। দূরে যাওয়ার জন্য কি হবে? এনার্জি খানিকটা কমবে, কারণ রিপালশন কম। আমি ওর এনার্জি খানিকটা কমিয়ে দিলাম, এরকম। এক্লিপসের এনার্জি, গজের এনার্জি। এবার 120 তে যাও। 120 তে গিয়ে আবার কি হয়েছে?
এখন কথা শোনা যাচ্ছে এখন? একটু কনফার্ম করতে একজন। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। কারেন্ট চলে গেছিল, বিপদ। চলো মাঝখানে 10 মিনিট ডিস্টার্ব হলো। দেখো কোথায় ছিলাম আমরা? তাহলে পার্শিয়াল ইক্লিপসকে ফুল ইক্লিপসে একটু লো এনার্জিতে রাখা। এবার তুমি লক্ষ্য করো যখন 180 ডিগ্রিতে আসবো, বলো তো সিস্টেমটা স্টেবল না আনস্টেবল? 180 ডিগ্রি যখন আসবো, 180 তে কি হচ্ছিল ঘটনাটা? 180 তে 180 তে যেটা হচ্ছিল যে প্রত্যেকটা গ্রুপের একেবারে অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তো অপোজিট ডিরেকশনে গেছে মানে রিপালশনটা এখানে মিনিমাম, লোয়েস্ট রিপালশন এখানেই আছে। তাহলে লোয়েস্ট রিপালশন যদি এখানে হয় তাহলে ওর এনার্জিটা বলবো মিনিমাম, ওকে একেবারে মিনিমাম এনার্জি লেভেলে রাখা হলো। এরপর আবার 240 তে যাও, 240 তে ছিল পার্শিয়াল ইক্লিপস, 240 তে পার্শিয়াল ইক্লিপস, 300 এ গজ, 300 এ গজ, আবার 360 তে গিয়ে ফুললি ইক্লিপস, 360 তে গিয়ে ফুললি ইক্লিপস। এবার এদেরকে যদি আমরা একটা লাইন দিয়ে জয়েন করি, আমরা একটা ডটেড লাইন দিয়ে জয়েন করব, তাহলে যে ডায়াগ্রামটা পাবো এটাই হচ্ছে ওর এনার্জি। দেখো কি সুন্দর ডায়াগ্রাম। এবার পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কি আসবে জানো? প্রশ্ন করছি। হ্যাঁ বলো, 120 জায়গা কি বলতে চাইলে একটু রিপিট বলতে। দেখো 120 কে আমরা পার্শিয়াল ইক্লিপস বলেছি, তো অনেকটা ইক্লিপসের মতো, কিন্তু ফুললি ইক্লিপস যেহেতু নয় তাই আমরা একেবারে ওর সমান এনার্জি রাখতে আমরা স্লাইটলি কম রাখলাম, কিন্তু এদের দুইজনের মধ্যে ভেরিয়েশন খুব বেশি থাকবে না, অলমোস্ট কাছাকাছি। তো যেহেতু পার্শিয়ালি তাই আলাদা করে বোঝানোর জন্য এরকম আঁকা হয়েছে। আচ্ছা, এখান থেকে যে প্রশ্নটা আসবে সেটা বলবে যে আচ্ছা বলো তো এতগুলো যে কনফর্মার আছে এদের মধ্যে মোস্ট স্টেবল কনফর্মার কোনটা? অ্যানসার করো, মোস্ট স্টেবল কনফর্মার। এইচএস এর প্রশ্ন আসবে এটা, মোস্ট স্টেবল কনফর্মার। হ্যাঁ, তখন বলতে হবে অ্যান্টিফর্ম। অ্যান্টিফর্মটা হচ্ছে মোস্ট স্টেবল ফর্ম। একটু আগে আমরা কি কাণ্ড করলাম দেখো, একটু আগে আমরা কি করলাম, আমি ইথিলিন গ্লাইকলের ক্ষেত্রে দুটো ফর্ম আঁকি। এই হচ্ছে ইথিলিন গ্লাইকলের স্ট্যাগার্ড ফর্ম, এটা ইথিলিন গ্লাইকলের স্ট্যাগার্ড ফর্ম, আর আরেকটা ফর্ম ড্র করি, OH H H H H, এটা স্ট্যাগার্ড, এটা গজ। আমরা একটু আগে কি শেখালাম তোমাদের যে স্ট্যাগার্ড ফর্মটা গজ ফর্ম থেকে বেশি স্টেবল হয়। ইথিলিন গ্লাইকলে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি জানো? এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা এরকম ভাবে আছে, আমি একটু ঠিক করে লিখে রাখি। এই OH এর হাইড্রোজেন, কারণ তুমি জানো এই অক্সিজেন হচ্ছে sp3 হেভি গ্যাস, হাইড্রোজেন এরকম ভাগ হয়ে আছে, এই হচ্ছে OH। দেখা গেছে কি এর গঠন, এই অক্সিজেন আর এই হাইড্রোজেন এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং আছে। এই হাইড্রোজেন বন্ডিং কিন্তু স্ট্যাগার্ডে সম্ভব না। কেন? কারণ স্ট্যাগার্ডে O আর O একেবারে অপোজিট ডিরেকশনে আছে। তোমরা বলো তো হাইড্রোজেন বন্ডিং কোন সিস্টেমে হলে সে এই সিস্টেমকে স্টেবিলাইজ করবে নাকি ডিস্টেবিলাইজ করবে? কি মনে হয় যদি হাইড্রোজেন বন্ডিং হয় তো সিস্টেম স্টেবিলাইজ হবে নাকি ডিস্টেবিলাইজ হবে? স্বয়ং বলল স্টেবিলাইজ হবে। তাহলে স্টেবিলাইজ যদি হয় তাহলে এইটা কিন্তু ব্যতিক্রমী কেস, যেখানে গজ ফর্মটা স্ট্যাগার্ড ফর্মের থেকেও মোস্ট স্টেবল। তাহলে এই পয়েন্টটা হাইলাইট করো যে এখানে গজ ফর্ম ইজ মোস্ট স্টেবল দ্যান দ্য স্ট্যাগার্ড। সবাই লিখে রাখো যে গজ ফর্ম ওই যেটা স্ট্যাগার্ড ফর্ম তার থেকে বেশি স্টেবল। এরকম শুধু এর ক্ষেত্রে না, এরকম আরো উদাহরণ আছে। মনে করো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আমি উপরে আনি। সাপোজ এই কম্পাউন্ডে এখানে একটা OH আছে, এখানে ফ্লুরিন, এখানে হাইড্রোজেন, এখানেও তুমি লক্ষ্য করো ফ্লুরিনও কিন্তু হাইড্রোজেন বন্ড করতে পারে, কারণ ফ্লুরিন মোর ইলেকট্রন। এখানে এই যে হাইড্রোজেন দেখছো, এই যে ফ্লুরিন দেখছো, এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকে। তাহলে এরকম যে যে স্পেশাল কেস এখানে ফসফরাসে এই হাইড্রোজেন, এই ফ্লুরিন বা এখানে যে কোনো অ্যাটম থাক যাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিংটা সম্ভব, তাদের ক্ষেত্রে ফসফরাস স্ট্যাগার্ডের থেকে বেশি স্টেবল। বোঝা গেছে জিনিসটা? দেখো এইটুকু ছিল আমার মোটামুটি কনফার্মেশন। এবার তোমাদেরকে প্রবলেম করাবো কিছু ধরে ধরে। তাহলে আমি এটা বুঝবো হয়ে গেলে ডান করলাম, আমি মুছে দিই পুরো সিস্টেম।
তারপর প্রবলেমে যাব। Done. ঠিক আছে, প্রবলেম স্টার্ট করি। তোমরা আমাকে 8:30 বাজে একজন ইনফর্ম করো, হ্যাঁ 8:30 বেজেছে। লেখো প্রবলেম নাম্বার 1। প্রথমে আমি অনেকগুলো প্রবলেম তুলবো, সেগুলো দেখে দেখে খাতায় তুলবে, একটা বুঝিয়ে দেবো, বাকিগুলো নিজেরা করবে। ওকে, চলো প্রথম প্রবলেম। প্রবলেম নাম্বার 1 এর মধ্যে এবিসিডি দিয়ে স্টার্ট করো। CH3 হাইড্রোজেন NH2, আর এখানে আছে CH3OH, CH3OH। এটা গেল এ নম্বর। বিতে আসো, সবগুলো তুলবো না, হ্যাঁ আমি একটা ছবি তুলে পাঠিয়ে দেবো, তোমার সুবিধে হবে। যেটা বোঝা যাবে আমি সেটা বলতে দিচ্ছি। এখানে C2H5 Br আর H, C2H5 Br আর H। এদিকে এসো, এদিকে CH3Cl, CH3Cl H, এটা হলো B। আচ্ছা এই দুটো আগে তোলো, এই দুটো আগে বুঝি তোলা হবে নাম বলবে না, তারপরে বোঝাচ্ছি। লক্ষ্য করো, এদের মধ্যে একটা হচ্ছে সহজ আর একটা নিউম্যান। প্রশ্নটা কি কি করবো, হ্যাঁ ওটাই বলছি। প্রশ্নটা কি, এই দুটো ফর্মকে আমরা ফিশার প্রসেকশনে কনভার্ট করব। এটাই কাজ করব, এই দুটো ফর্মকে নিয়ে চলে যাব ফিশার প্রসেকশন। এবার আমি তোমাদেরকে ফিশার প্রসেকশনে নিয়ে যাওয়ার আগে টেকনিক বোঝাই, তারপরে তোমরা এটা নিজেরা দেখে করবে। ফার্স্ট টেকনিক শোনো। টেকনিক কি, আমরা এই হলো ফিশার প্রসেকশন, আমি ফিশার প্রসেকশন থেকে উল্টোটা করি, তারপরে তোমরা বাকি কাজটা করবে। ধরো এ বি সি, সি থেকে ই করি, পি কিউ। তুমি লক্ষ্য করে দেখবে সেকেন্ড ফর্মটা কি বললে, না সেকেন্ড ফর্মটা এটা তো সহজ আর এটা নিউম্যান, এদের দুজনকে আমরা ফিশারে কনভার্ট করতে চাচ্ছি। তার টেকনিক শেখাচ্ছি। এবার টেকনিকটা এই যে মনে করো এটা তো ফিশার ফর্ম, ফিশার ফর্ম থেকে যদি আমি সহজে যেতে চাই তার টেকনিকটা আগে শোনো। কি টেকনিক, ফিশারের এই যে নিচেরটাকে দেখছো, এটাকে সবসময় আমরা সহজে ফ্রন্ট কার্বন, আর এটাকে তাহলে অটোমেটিক্যালি ব্যাক কার্বনে নিয়ে যাবো। তাহলে এ আমার ফ্রন্ট, এ আমার ব্যাক। প্রথম কথা বোঝা গেছে, কাকে ফ্রন্ট করলাম কাকে ব্যাক করলাম, নিচেরটাকে ফ্রন্ট, উপরেরটাকে ব্যাক। তাহলে এই এবার সমস্যা কি হয়, এখানে একটা ওয়াই এর মতন লিখবো, তাহলে এখানে একটা ওয়াই এর মতন। এবার তুমি কি করবে, এই কার্বনের জাস্ট নিচে কে আছে আর এটাকে এখানে রাখবো। এর ডানে কে আছে কিউ, ওয়াই এর ডানে কিউ বাই পি। খুবই সহজ, কথাটা বুঝতে পারলে কি করলাম, এটাকে নিচে রাখলাম, ডানে বাইরে যে যেখানে আছে সেভাবে পুট করে দিলাম। এবার এর ক্ষেত্রে কিন্তু এরকম ভেবো না যে এটা উপরের দিকে আছে মানে আমি উল্টে ওয়াই লিখবো, ওরকম নয়। এর যেদিকে কিউ আছে সেদিকে তো বি আছে। অডিও ভিডিও কেটে যাচ্ছে সৌভিক বলছে, তাহলে সৌভিক নেট স্লো আছে। সবারই কি তাই হচ্ছে, অডিও ভিডিও কেটে যাচ্ছে না তোমাদের ঠিক আছে? হ্যাঁ, কারণ আমার এখানে নেট স্পিড ঠিকঠাক দেখাচ্ছে। এবার দেখো আমি আরেকবার বলি কথাটা কি বললাম, এই ফ্রন্ট কার্বনে যেমন ওয়াই লিখলাম, তোমরা ব্যাক কার্বনেও এরকম ভাবে ওয়াই লিখবে। লিখে এখানে কিউ যেদিকে ছিল সেদিকেই যাবে বি, তাহলে আমার কিউ তো ডান দিকে ছিল, বি কেও আমি ডান দিকে রাখবো। এই যে বি কে রাখলাম ডান দিকে, ই কে রাখলাম বাঁ দিকে, আর এ অটোমেটিক্যালি যাবে। তোমরা এরকম ভেবো না যে এটা উপরের দিকে আছে বা এটাকে উল্টে দিকে উপরের দিকে দেবো, এটা হবে না। কথাটা বোঝা গেল? আমি এবার এই টেকনিকটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমি আরেকবার বলি, এটা আমরা কি করলাম, আমি ফিশার যোগ সহজ করলাম। কিভাবে, ফ্রন্ট কার্বন নিচেরটাকে ফ্রন্ট কার্বন ধরছি, এই যে ফ্রন্ট কার্বন, এদিকে কে আছে দেখো, এদিকে আছে আর, আর কে রেখেছি এ ডানে এ বাইরে, এ ডানে এ বাইরে। একই রকম ভাবে এই যেদিকে আছে সেদিকে বি, ওই জন্য বি কে ডানে রেখেছি, বি কে বাইরে রেখেছি, আর এই অটোমেটিক।
এই হলো তোমার টেকনিক। এই টেকনিকটুকু বোঝা গেছে নাকি আমি আরেকটা উদাহরণ দেবো? আরেকটা উদাহরণ বলে আমি দিতে পারি। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি। এই টেকনিকটা না শিখলে কিন্তু অর্গানিক অনেক প্রবলেম আটকাতে হবে। আচ্ছা, ধরা যাক COOH COOH OH বলো, রিপিট, আমি রিপিট করছি কথা। এই কার্বনটা এই কার্বন, এটা সাপোজ 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। প্রথম উত্তর করো 1 আর 2 কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক, বলো রেসপন্স দাও। এই নম্বরটা হয়েছে, বাহ, এই নম্বরটা পুরো ফেলেছে। আচ্ছা ঠিক আছে, আমি প্রবলেমে পড়ে যাই। আগে বলো 1 আর 2 কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক। 2 হচ্ছে ফ্রন্ট, 1 হচ্ছে ব্যাক। চলো 2 কে ফ্রন্ট করি, 1 কে, এটা 2 এখানেও 2 নম্বরে একটা y লেখো, 1 নম্বরে একটা y লেখো, বাস। তাহলে 2 নম্বরে একটা y লিখলাম, 1 নম্বরে একটা y লিখলাম। এবার y তে কারা কারা কোন দিকে সেটা বলতে হবে। COOH নিচে, COOH নিচে, ডানে কে OH ডানে বাই H, OH ডানে বাই H কে। এবার এই OH এর একই দিকে OH, তাহলে এই OH যেদিকে সেদিকে OH, এদিকে হাইড্রোজেন, এদিকে COOH। কাজ শেষ করো, বোঝা গেল? এবার এই সহজকে আমি ফেলবো নিউম্যানে। নিউম্যানে ফেলা খুব সহজ, তোমরা শিখে গেছো নিউম্যানে কিভাবে। তাহলে আমি কি করব নিউম্যানে, এখানে একটা y আনলাম, এটা আমার ফ্রন্ট, এটা আমার ফ্রন্ট। ফ্রন্টে যে আছে তাকে কপি পেস্ট, কপি পেস্ট মানে এই হচ্ছে তোমার COOH OH আর H। একই রকম ভাবে এইদিকে যে আছে OH COOH, এই হচ্ছে টেকনিক। বলো বুঝতে পারলে? বুঝতে না পারলে বলো, আমি আরো রিপিট করতে পারি। আর যদি বলো না বুঝে গেছি, দেন প্রবলেম যাবে। বুঝে গেছো? এবার প্রবলেমে আসি, আমি এটা বুঝে দিলাম। এবার আমরা করছি উল্টো কাজ করছি। উল্টো মানে দেয়া আছে সহজ, সেখান থেকে চলে যাব ফিশার। এই দুটোর মধ্যে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক দেখে নিচ্ছি আমি, কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক। এটা ফ্রন্ট এটা ব্যাক। ফিশারে ফ্রন্টটাকে কোথায় রাখতাম? নিচের দিকে রাখতাম, এই জায়গায় ফিশার রাখতাম। এটা ফ্রন্ট এটা ব্যাক, ঠিক কিনা বলো? আমি এখান থেকে যে এইটুকু আঁকলাম সেটা কি তোমরা বুঝতে? এটা ফ্রন্ট এটা ব্যাক। এবার এর নিচে কি আছে? CH3, দেখো এর নিচে CH3, ডানে কি আছে? H, বামে কি আছে? NH2। একই রকম ভাবে এখানে যাও, ডানে কি আছে? OH, বাই H, CH3 এখানে। দেখো কাজ কমপ্লিট। আমি কিন্তু চেষ্টা করছি তোমাদের কাছে একদম ক্লিয়ার করে দেওয়া যায়। আর আমি বলছি মিলেছে, গুড। সবাই সবাই রেসপন্স করবে মিলেছে কিনা। আচ্ছা, এবার আমরা এটা করব। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা বোঝাচ্ছি। এবার কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে এই সিস্টেম কিন্তু জিরো ডায়ামিটার অ্যাঙ্গেলে রাখা নেই। এই গ্রুপ দেখেছো, এই ওয়াই তো উল্টো করা আছে। আমরা কখনো ওয়াই এরকম উল্টে রেখে কাজটা করব না, ওয়াই গুলোকে সেম রাখবো। মানে প্রথম ওয়াই যেমন থাকবে, ব্যাক কার্বনের ওয়াইটাও সেরকম ভাবেই আনতে হবে। তার জন্য তোমার যেমন ভাবে রোটেশন করতে হয় সেই রোটেশনটা অ্যালাউ করছে। আমি আরেকটা কথা বলে দিই, নিউম্যানের ক্ষেত্রে আমরা তো দেখলাম নিউম্যানের ক্ষেত্রে এনি কাইন্ড অফ রোটেশন, সেটা ক্লকওয়াইজ হোক অ্যান্টি ক্লকওয়াইজ হোক, সেটা কিন্তু অ্যালাউ, সেটা তুমি করে নিতে পারো। কিরকম? দেখো আমার এবার উদ্দেশ্য কি, এই যে এই ওয়াইটা উপরের দিকে গেছে, এটাকে আমি রোটেট করে এই রকম ওয়াই ফর্মে আনতে চাই। মোদ্দা কথা এই COH5 কে নিচের দিকে আনতে চাই। বলো তো ফ্রন্ট কার্বনকে কত দিকে রোটেট করব? তাহলে ফ্রন্ট কার্বনকে ব্যাকটাকে ফিক্স করব, ফ্রন্টটাকে কত দিকে রোটেট করব? 180 রোটেট করব, কারণ এটা যেখানে আছে ওকে তার উল্টো দিকে আসতে হবে। 180 রোটেশন করতে হবে।
তাহলে আমরা ফ্রন্ট কার্বনকে 180 ডিগ্রি রোটেশন করলাম, কাকে? ফ্রন্ট। ব্যাক কার্বনকে ফিক্সড রেখে, তাহলে কি দাঁড়াবে? লেখো, এইটা চলে এলো নিচে, তাহলে C2H5 নিচে, এ চলে যাবে কোথায়? ডানে, এ চলে যাবে কোথায়? বাইরে। আর নিচেটা যেমন আছে তেমন আছে, নিচে এটা ক্লোরিন ছিল, নিচে এটা CH3 ছিল, আর এদিকে তোমার নিচে হাইড্রোজেন ছিল। কমপ্লিট। এবার একে আমরা ফিশারে ফেলবো। ফিশারে এটা হবে ফ্রন্ট। সরদীপ বলছে 60 ডিগ্রি কেন না? সরদীপ 60 করলে কি হতো? দেখো 60 করলে ও এই জায়গায় যেত, সেটা তুমি করতে পারো, সেক্ষেত্রে তোমাকে একটু কায়দা করতে হতো, পুরো সিস্টেমটাকে আরো 60 ডিগ্রি রোটেট করে নিচে আনতে হতো। ফিশারে আমরা এই ফরম্যাটে আনার পরে তারপরে ফিশারে যাও, না হলে তোমার একটু অসুবিধা হবে। ওকে, আচ্ছা এবার তাকাও, তাহলে আমি এবার এটাকে ফিশারে দিচ্ছি। দেখো ফিশারে দিচ্ছি। ফ্রন্ট কার্বন কোনটা? এটা, এটাকে আমি নিচে দিই, এটা আমরা ফ্রন্ট কার্বন। নিচে কি আছে? C2H5, C2H5 এর ডানে কি আছে? হাইড্রোজেন। লক্ষ্য করছো বাইরে কি আছে? ঠিক একই রকম ভাবে হাইড্রোজেনের সাথে একই দিকে থাকবে ক্লোরিন, এর সাথে একই দিকে ক্লোরিন, আর এখানে হাইড্রোজেন। এক্লিপস ফর্মটা ফিশারের জন্য নেসেসারি। হ্যাঁ কারেক্ট, আমরা এরকম এক্লিপস ফর্মটা আনবো আগে, তারপরে ওকে ফিশারে। আচ্ছা কঠিন লাগবে না বুঝতে পারলে বলো? মিলেছে বলছে না? আমি সবার উত্তর চাইছি। পিয়ালি কি বলছে? কার্বনকে ফিক্সড করে করা যাবে। হ্যাঁ, একটা কার্বনকে ফিক্সড করে রোটেট করতে পারে। আরো প্রবলেম দিচ্ছি। No, same problem to C number. CH3OH, CH3OH, and HOH, CHO. এটা C। D নম্বর লেখো। D নম্বর হচ্ছে CH3, CH3, HHCl, HHCl, এটা হচ্ছে D। আর একটা E, এটাও করি এখানে। CH3OH, CH3OH, সবাই করবে CH5OH। এরকম ছিল C2H5OH, এখানে ছিল C2H5OH। চলো এই তিনটে তোমরা বাড়িতে বসে বসে করে দেখবে মেলে কি মেলে না। শুধু একটু হিন্টস দিয়ে দিতে পারি ম্যাক্সিমাম। এই ফর্মটা ঠিকঠাক নেই, এক্লিপসে আনবে ঠিকঠাক করে। আচ্ছা এগুলো ছেড়ে দিলাম, হ্যাঁ বাড়িতে এইটুকু তো বুঝিয়েছি, বাড়িতে ট্রাই করো, ট্রাই করার পরে যদি না পারো তখন পরে এটা বাড়িতে ট্রাই করো। তোলা হলে ডান বলো, আমি এবার নেক্সট করব। আচ্ছা তোমরা আমাকে বলো তো, তোমরা কি পারবে বাড়িতে? মানে কনফিডেন্স আছে পারবে? যদি কনফিডেন্স থাকে তবে পারবে, আর কনফিডেন্স না থাকলে বলবো। এরা সবাই বলছে পারবো। চলো তোমাদের বাড়ির কাছে নেক্সট প্রবলেমে যাবো। হ্যাঁ ট্রাই করো তারপর। দেখো নেক্সট প্রবলেম কি, আগের দিন তোমাদেরকে তো আমি ট্রাই করলে হয়তো হয়ে যাবে। হ্যাঁ আগের দিন তোমাদেরকে তো আমি আরএস দিয়েছিলাম, তো সেখানে যে আরএস এর প্রবলেমগুলো দেওয়া ছিল ওগুলো সহজ সহজ প্রবলেম দেওয়া ছিল। আজকে আমরা আরএস এর কিছু জটিল প্রবলেমে যাব। চলো দেখবো তাহলে প্রবলেম কিসের উপর বেস করে? আরএস এর উপর বেস করে কিছু প্রবলেম চলবে। চলো প্রথম প্রবলেম করি।
আচ্ছা পাইজার হচ্ছে এপিমার। আমরা এপিমার পড়াবো হচ্ছে যখন বায়োমলিকুলস পড়বো, ওখানে আমরা দেখাবো যে এমন কিছু কিছু স্ট্রাকচার আছে যেখানে অনেকগুলো কাইরাল কার্বন আছে, তাদের মধ্যে স্পেসিফিক একটা কাইরাল কার্বনের কনফিগারেশন আলাদা, তখন তাদেরকে বলা হবে ওরা পরস্পর। জাস্ট একটু ধৈর্য ধরো, পরে আমরা যখন বায়োমলিকুলস পড়বো তখন আমরা জিজ্ঞাসা করবো কি জিনিস। এপিমার আছে, অ্যানোমার আছে, ওটা ওখানে আছে। চলো একটা অঙ্ক করি এবার। সাইক্লিক কম্পাউন্ড হলো একটা H OH ডাবল বন্ড, এটা করো। এটা জায়গায় বুঝিয়ে দিই কিভাবে করতে হয়, তারপরে আমি আরো প্রবলেম যাব। তোলা হলে ডান বলবে। হয়েছে সবার তোলা? না, তাকাও। প্রথম তোমাদের কাজ হবে রিং হোক চাই ওপেন চেইন হোক, সাইক্লিক হোক বা ওপেন চেইন হোক, তোমাদের যেটা কাইরাল কার্বন সেটাকে প্রথমে আইডেন্টিফাই করবো। তার সাথে যে গ্রুপগুলো যুক্ত তাদেরকে আমরা প্রায়োরিটি অনুযায়ী 1 2 3 4 করে নাম্বার। প্রথম বলো তো এখানে কাইরাল কার্বন কোনটা আছে? চলো খোঁজো কাইরাল কার্বন কোনটা আছে। নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা কাইরাল কার্বন? দেখিয়ে দেওয়া হয়েছে এই কার্বনটা কাইরাল। এখন এর সাথে যারা যারা যুক্ত সেই গ্রুপগুলো থেকে দেখি, একটা গ্রুপ OH, আরেকটা গ্রুপ হাইড্রোজেন, এইদিকে এটাকে রাখলো CH2, এটাকে মনে মনে CH2 ভাবছি, এটাকে CH2 ভাবছি। এইদিকে এটা CH2 আর এটা C এর সাথে অক্সিজেন। এখন তোমরা বলো যে তাহলে ওর সাথে প্রথম অ্যাটম কার্বন এই দুটো সেম। প্রথম অ্যাটম যদি সেকেন্ড সেম হয় আমরা চলে যাই সেকেন্ড অ্যাটম এটা CH2, এর সেকেন্ড অ্যাটম C এর সাথে O আছে। তাহলে বলো তো এই গ্রুপটাকে বেশি প্রায়োরিটি দেব নাকি এই গ্রুপটাকে বেশি প্রায়োরিটি দেব? নিচেরটাকে নাকি উপরেরটাকে? কেন উপরেরটাকে বুঝতে পেরেছো? কারণ উপরেরটাকে কি আসবে তো CH2 তারপরে CO, এখানে CH2 তারপরে CH2, তাহলে উপরেরটাকে বেশি প্রায়োরিটি দেব। তখন আমি কি করব, এটাকে দেব 1 নম্বর প্রায়োরিটি, এই দুজনের মধ্যে A যাবে 2 নম্বর প্রায়োরিটি, A 3 নম্বর প্রায়োরিটি, A 4 নম্বর প্রায়োরিটি। তাহলে প্রায়োরিটি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ওপেন চেইন ফর্মে আনবো। এরকম আমি এবার কি করছি, একটা স্কেলেটাল ড্র করছি। এরকম স্কেলেটাল এই দেখো আমি বাকি কিছু আঁকলাম না, এই দাগটা দিলাম, এই দাগটা দিলাম, বাকিগুলো ভুলে যাও। আর এখানে আছে এরকম, আর এখানে আছে প্রায়োরিটি কোথায় ছিল? এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। দেখো বুঝতে পারলে সাইক্লিকটাকে ওপেন ফর্মে নিয়ে। এখন একটু সুবিধার জন্য আমরা কি করব, মনে মনে ভাবো আমি এই 2 নম্বর আর 3 নম্বরের মাথাটাকে ধরে একটু সোজা করব। কি করলাম বোঝো ভালো করে? 2 নম্বর আর 3 নম্বর কার্বনের মাথাটাকে ধরে এরকম সোজা করব। তাহলে কি দাঁড়াবে? এই এটা 2 নম্বর, এটা 3 নম্বর, বুঝতে পারছো? তার সাথে এই আছে তোমার 1 নম্বর, আর এই আছে তোমার হাইড্রোজেন 4। এখন আমরা একে মনে মনে ফিশারে কনভার্ট করতে পারি। কি বলেছিলাম ফিশারে কনভার্সন? বলেছিলাম সিঙ্গেল লাইনে যারা থাকে তাদেরকে আমরা ভার্টিক্যালি রাখি। তাহলে ভার্টিক্যালি মাথায় যাবে কে 2, নিচে যাবে কে 3। কাইরাল কার্বন যেহেতু একটাই আছে তাহলে একটা ক্রস সেকশন, ঠিক? আর এটা আছে কোন দিকে? টুয়ার্ডস লেফট। আমরা কি শিখেছিলাম? এটা যদি টুয়ার্ডস লেফট থাকে, অ্যাবভ দ্য প্লেন টুয়ার্ডস লেফট, তাহলে 1 নম্বর টুয়ার্ডস লেফট, 4 নম্বর টুয়ার্ডস। এবার তুমি রোটেশনটা করো 1 2 3 1 2 3 করে রোটেশন করবে। এই রোটেশনটা কেমন দেখাচ্ছে? ক্লকওয়াইজ রোটেশন। ক্লকওয়াইজে আর হওয়ার কথা, কিন্তু হাইড্রোজেনটা এরকম ভাবে হরিজন্টালি আছে। এই কনফিগারেশন আসলে কঠিন ছিল, পরীক্ষায় আসবে কিন্তু সাইক্লিকগুলো এটা হচ্ছে বেস্ট অপশন। এভাবে সাইক্লিকগুলোকে করা হয়। বইতে সাইক্লিক কিন্তু ডিল করে, কিন্তু জয়েন্ট ফাইট গেলে কিন্তু সাইক্লিক থাকবে না। এই টেকনিকটা কি বোঝা গেছে? আমি আরেকটা एग्जांपल দেব। রৌনক বলছে রিপিট করতে বলছে। আচ্ছা রৌনক আমি অন্য একটা एग्जांपल রিপিট করি, এটা মুছলাম। আচ্ছা তোমাদেরকে তোলা হয়েছে তো এটা? তোমরা প্রয়োজন করলে ভিডিওটা আমি আরেকবার পাঠাবো, আরো দু একবার দেখবে। দাঁড়াও আমি আরেকটা প্রবলেম দেখাচ্ছি।
চলো আরেকটা সহজ প্রবলেম, এটাও সাইক্লিক কম্পাউন্ড, হাইড্রোজেন NH2। প্রথম কি কাজ, গ্রুপগুলোকে আইডেন্টিফাই করা, যে স্টেপ ফলো করতে বলছি সেই স্টেপ ফলো করো। এটা কাইরাল কার্বন, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই দিকের গ্রুপটাকে দেখে নাও, এই দিকের গ্রুপটা আছে CH2 CH2, এই দিকের গ্রুপটাকে, এই দিকের গ্রুপ আছে CH2 তারপরে NH। তাহলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাচ্ছে কে, ও, 1 নম্বর ও। 2 নম্বর কিন্তু এই গ্রুপটা পাচ্ছে, কারণ এই গ্রুপটাতে দেখো কে আছে, CH2 CH2, আর এখানে আছে CH2 তারপরে NH। 2 নম্বর প্রায়োরিটি পাবে ও, 3 নম্বর ও, 4 নম্বর ও। ফার্স্ট প্রায়োরিটি সিলেকশন। তোমরা বুঝতে পারলে প্রায়োরিটি এরকম ভাবে কেন দিলাম? 1 নম্বরটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, কারণ নাইট্রোজেন প্রথম অ্যাটম, এরই প্রায়োরিটি সবথেকে বেশি এখানে। তারপরে কার্বন আছে, প্রথম গ্রুপ যদি সেম হয়, আচ্ছা আমারও যে তোমরা বলছো আমি বুঝতে পারলাম না, আমারওটা কি পিয়ারিং লিখলো স্বয়ং। ও তোমরা বলছো আচ্ছা আসছে, স্ক্রিন আচ্ছা আসছে মানে তো দেখি নেটওয়ার্ক ডিস্টার্ব আছে। আচ্ছা ঝাপসা আসছে বল না, ডিফিকাল্ট লিঙ্কগুলো না একদম ঠিকঠাক। একটা কাজ করি, অলমোস্ট হয়ে গেছে তো আমাদের, আমি এটা মুখে বলতে থাকি, তোমরা শোনো, তারপর তো ঘুরিয়ে যেতে পাঠাও, ইউটিউবে পাঠিয়ে দিই। চলো তাহলে প্রায়োরিটি সিলেকশন হয়ে গেল, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এবার এর স্কেলিটাল ফর্মটা আসে, দেখো স্কেলিটাল ফর্ম এই এটা কত ছিল, এটা 2, এটা 3, এটা 1 আর এটা 4। এবার কি করব, আমার সুবিধার জন্য আমি 2 নম্বর আর 3 নম্বরকে ধরে এরকম ভাবে একটুখানি ঘুরিয়ে, চলো একজন উত্তর করে দিয়েছে S, তাহলে একটুখানি দিলাম ঘুরিয়ে, এটা 2, এটা 3, এর সাথে এটা 1, এর সাথে এটা 4। ক্লিয়ার? এবার একে ফিশারে ফেলি, সৃষ্টিও করেছে S, অদ্রিজা করেছে S, আর আরো দুজন করেছে S। এবার একে ফিশারে, তারপর ফিশারে ফেলি, A2, A3, এটা কোন দিকে গেছে, টুয়ার্ডস লেফট, 1 নম্বর যাবে টুয়ার্ডস লেফট, এটা 1, এটা 4, আগেরটা এটা দ্বিতীয় কপি পেস্ট, এটা দাঁড়াবে পেস্ট করতে। খুব কঠিন লাগছে না আজকে পড়াটা? আচ্ছা আরেকটা প্রবলেম করছি, চলো। আচ্ছা আরেকটা প্রবলেম তুলি দেখি, দেখো একটা প্রবলেম, এটা বলো, এই ও NH2 H। আচ্ছা তোমরা বলো তোমাকে প্রথম সিলেকশন কি করব, প্রথম কাজ কোনটা, রিপ্লাই করো। ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে গ্রুপগুলো প্রায়োরিটি সিলেকশন। কাইরাল কার্বন তো বুঝেই গেছো, এবার গ্রুপগুলোকে প্রায়োরিটি ওয়াইজ সিলেক্ট করো। এই কার্বনটা কাইরাল, NH2, এটা CH2 CH2, এটা CH2 তার পাশে O। বলো 1 নম্বর প্রায়োরিটি কাকে দেবে, 1 নম্বর প্রায়োরিটি কাকে দেবে? আমি বলছি চলো 1। 2 নম্বর লেফটেরটা নাকি রাইটেরটা, চলো অ্যানসার করো, 2 নম্বর লেফটেরটা নাকি রাইটেরটা? 2 নম্বর রাইটেরটা, ভেরি গুড। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এবার ওর স্কেলিটাল স্ট্রাকচার ড্র করো, স্কেলিটাল স্ট্রাকচার, চলো স্কেলিটাল স্ট্রাকচার ড্র করি। এই 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 1 2 3 4। তোমাদের মনে আছে আমি আজকের দিনের একেবারে লাস্ট এরকম একটা কথা বলেছিলাম, দেখি মনে পড়ে, অ্যাঙ্গেল ডাউন, মনে পড়ছে কথাটা? আমি যা বলেছি দেখি ওই কনসেপ্টই আসবে এখানে। আরেকবার বলি, ওয়েজ আপ, অ্যাঙ্গেল ডাউন। এই ক্ষেত্রে মূলত ফিশার কি করতে বলেছিলাম,
ওয়েট আপ অ্যাঙ্গেল ডাউন অনিমেষ বলেছে জাস্ট কপি পেস্ট। তার মানে আমি যদি ওর ফিশার করি জাস্ট কপি পেস্ট মানে এরকম, জাস্ট কপি পেস্ট মানে 1 4 2 3 কমপ্লিট। এইবার তুমি রোটেশনে যাও 1 2 3 হয়ে রোটেশনে গেলাম। ক্লকওয়াইজ রোটেশন লোয়েস্ট টু ভার্টিক্যালি আছে, ক্লকওয়াইজ লোয়েস্ট ভার্টিক্যালি আছে। আর কনফার্মেশন এর যে সহজ টেকনিক আমার তো মনে হয় না আছে, মানে এত সহজে আমরা এত কঠিন জিনিসটাকে করতে পারি। তোমরা এই কনসেপ্টগুলো যদি মাথায় রাখতে পারো এনি কাইন্ড অফ প্রবলেম পরীক্ষায় আসো তোমরা সাকসেসফুলি অ্যানসার করতে পারো। এবার এই টেকনিক যদি ফলো না করো তাহলে ঝামেলা আছে পাওয়া। আচ্ছা আজকে আমরা এই পর্যন্তই রাখবো।